হাই গাইস, আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেলটি হলো নাটকের অ্যাক্টরসদের কণ্ঠের ভাইরাল জনপ্রিয় গান। তো আমরা নাটকের অ্যাক্টরস গুলো দেখবো, তাদের হলো কণ্ঠে যে গান গাওয়া জনপ্রিয় কি কি গান গেয়েছে সেটা অবশ্যই দেখবো, আর কোন কোন অ্যাক্টর কোন কোন গান গেয়েছে সেটাও দেখবো। আর সব থেকে কোন অ্যাক্টরের গান আমাদের সব থেকে ভালো লাগবে সেটা অবশ্যই ভিডিও শেষে বলবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমরা ভিডিও শেষে কোন অ্যাক্টরের কথা বলি সেটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এই ভিডিওটার অরিজিনাল লিংক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল বিকজ আজকে আপনাকে বাংলাদেশ অভিনেতা অভিনেত্রীদের কণ্ঠে জনপ্রিয় গানগুলো দেখাবো। হ্যাঁ, আজকের পরে বুঝতে পারেন বাংলাদেশি অ্যাক্টররা কোনো দিক দিয়ে পিছিয়ে নয়। তো আপনি কোথায় থেকে দেখছেন, ইন্ডিয়া নাকি বাংলাদেশ, কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে রঙে রঙে রঙিন হব। আসলে চমৎকার গান, মানে এই গান আমার সঙ্গে ফেসবুকে যতবার এসেছে ততবারই শুনেছি। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। তবে সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছে তাসনিয়া ফারিন। তো তার কণ্ঠে এই প্রথম এই গান শুনে কে কে তার ভক্ত হয়েছেন কমেন্টে জানাবেন। আর তাহসানের কথা কি বলবো, সে তো একজন প্রফেশনাল গায়ক। তুমি আর তো কারণ শুধু আমার, এছাড়া কেউ না জানুক গান তো রয়েছেই। কেউ না জানুক আমি তো জানি হ্যাঁ, বর্তমানে গানের ভিউ রয়েছে 43 মিলিয়নের বেশি। সো এরপর চঞ্চল চৌধুরী, যে বকুল ফুল গান গিয়ে আলোচনায় আসেন। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। এরপর গত কয়েক বছর আগে তিনি সর্বতমঙ্গল গান গেয়ে আরো বেশি জনপ্রিয় হয়। জল ভরো গোয়ালের ঝি। আর এই গানের সাথে জনপ্রিয় নাট্য অভিনেত্রী মেহের আফরোজ শাওনও ছিলেন। তার সাথে এটাই নয়, নেশা লাগিল গানও গেয়েছেন। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে অলমোস্ট 30 মিলিয়ন। তাদের গান শুনে বুঝতে পারলাম তারা আসলে অলরাউন্ডার পারফর্মার। যা প্যারির প্রেমে মজিল রে। এছাড়াও মেহের আফরোজ শাওনের কণ্ঠে আমার পুরাতন ফেভারিট গান আমার ভাঙা ঘরে। আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা। হ্যাঁ, এই গানটি আমি আমার বাটন মোবাইল দিয়ে অনেকবার শুনেছিলাম। এছাড়াও শাওন 20 মিলিয়ন পাওয়া চাঁদনি রাইতে নির্জনে গানটি গেয়েছেন। এই গানের সাথে আরো ছিলেন ফজলুর রহমান বাবু। দুইজনাতে কইব কথা চাঁদের হাসিতে। নাটক জগতের অন্যতম পছন্দের অ্যাক্টর ফজলুর রহমান বাবু। পয়রো না ছায়া দেহ মায়া কইরো না। ছায়া দেহ এই গানের ভিউ রয়েছে 26 মিলিয়ন। তবে তার কথা কি বলবো, তিনি যেমন নাট্য জগতের অন্যতম সেরা অভিনেত্রী, তেমনই সেরা একজন গায়ক। অনুরাধে বাসি কাঁদে রাধা রাধা বলে। হ্যাঁ, তার বাঁশুরি গানের ভিউ রয়েছে 40 মিলিয়নের উপরে। এছাড়াও তার জনপ্রিয় গান ইন্দুবালা। ইন্দুবালা গো ইন্দুবালা গো। তো এই গানটির ভিউ রয়েছে 55 মিলিয়ন। আর তার এত তো জনপ্রিয় গান রয়েছে যা দেখাতে আমাকে আরো একটি ভিডিও তৈরি করতে হবে। অল্পনা বয়সের সখিনা সেরি আমারে মনটা। আচ্ছা, আপনি ফজলুর রহমান বাবু নাকি চঞ্চল চৌধুরীর ভক্ত, কমেন্টে জানাবেন। সো এরপর তিশার গান অটোবায়োগ্রাফি। তিশার একটি গান টিকটকে দেখেছিলাম, ব্যাপক ভাইরাল হয়েছিল। আচ্ছা, গানটি আসলে তাহার কণ্ঠে ছিল? গানটি আমার খুবই প্রিয়। সো এরপর জিয়া হলো অপূর্ব, নাটকের অন্যতম মুখ। হ্যাঁ, তার কণ্ঠে বেশ কিছু গান এই পর্যন্ত রিলিজ হয়েছে, তার মধ্যে একটি ভালোবাসা চতুষ্কোণ। এমনকি আফরান নিশু গিটার বাজানো শুরু গান গেয়েছেন অপূর্ব। আফরান নিশু অপূর্ব তাদের দুজনের ভক্ত কে কমেন্টে জানাবেন। সো তারপর নাটক জগতের লিজেন্ড অ্যাক্টর মোশাররফ করিম। হ্যাঁ, তাহার খালি গলায় বেশ কয়েকটি গান অনলাইনে দেখা গিয়েছিল।
গানটি খুবই চমৎকার বাস্তবমুখী গান। আচ্ছা, আপনার কাছে নাটকের পছন্দের অ্যাক্টর কে কমেন্টে জানাবেন। সো এনিওয়েজ গাইস, এরপর বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ মেহজাবিন। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো লেখা কবিতা এছাড়াও তার আরেকটি নাটকের গান ভালো আছি। ভালো আছি ভালো আকাশে আচ্ছা, বাংলা নাটকের নায়িকাদের মাঝে আপনার পছন্দের নায়িকা কে কমেন্টে জানাবেন। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগো টটেনি যেমন কিউট তেমন তার গলার বয়স। আমি প্রেম ফাঁসে লইকো গলে যাই গো যদি মরিয়া। এই যে ম্যাম শোনেন, আপনি চাইলে কিন্তু তাসনিয়া ফারিনা পর্যন্ত গান গাইতে পারেন। একটা তেমন মিষ্টি গেল। সো এরপর ইয়াং জেনারেশনের আরেক পছন্দের নাম আরজে ফারহান, আই মিন মুশফিকার ফারহান। একদিকে পৃথিবী ফারহানের একদিকে তুমি যদি থাকো এছাড়া সে বন্ধুদের আড্ডায় মাঝে মাঝে সুর মিলায়। তো মুশফিকার ফারহানকে কবে থেকে চিনেন? আমি চিনি তাকে রেডিও 93.2 FM এর মাধ্যমে, আই মিন প্র্যাঙ্ক কলের মাধ্যমে। সো এরপর পড়ছি বাংলা নাটকের নতুন মুখ। তার জনপ্রিয় গান জনম জনম। গানের ভিউ রয়েছে 70 মিলিয়নের বেশি। আর হ্যাঁ, পড়শি হলো জন্মগত সিঙ্গার, আই মিন সে বাংলায় পরিচিত হয় তার বিখ্যাত গানগুলোর জন্য। তার গান আমি কয়টা দেখাবো? এই পর্যন্ত আমি তার অসংখ্য গান আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি। এছাড়াও রয়েছে বাংলা নাটকের জনপ্রিয় কাবিলা, আই মিন জিয়াউল হক পলাশ। হ্যাঁ, তার কণ্ঠে স্পেসিফিক কোন গান পাওয়া যায়নি, তবে আড্ডায় সুর মিলাতে দেখা গেছে। এনিওয়েজ গাইস, আপনি জিয়াউল হক পলাশের কেমন বক্তব্য কমেন্টে জানাবেন। সো এরপর মার্জুক রাসেল। মার্জুক রাসেলের কণ্ঠে কি গান শোনাবো? তিনি এই পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন। এইরকম অনেক গানের সাথে আপনার পরিচয় আছে যেগুলো মার্জুক রাসেল নিজে লিখেছে। আমি তোমার ওই চোখে চোখ রেখে। আচ্ছা, যাই হোক, কার কণ্ঠে আপনার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগবে আপনার সাথে। তো বন্ধুরা, ভিডিওটি এতটা সুন্দর ছিল, মানে ধারণার বাইরে, মানে অনেক অনেক অ্যাক্টরের গানগুলো দেখলে নিজের কণ্ঠে গানগুলো গাইছে, প্রচুর ভালো ছিল। মানে ভীষণই ভালো লেগেছে গানগুলো, আমার তো খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর মানে প্রতিটা কণ্ঠ মানে মানে যে নায়কদের কণ্ঠগুলো সেগুলো কিন্তু অসাধারণ, আর মেয়েদের কণ্ঠগুলো মানে খুবই মানে এত মধুর মতন কণ্ঠ, ভীষণই ভালো লেগেছে আমার ভিডিওটি। আর এই ভিডিওটা কিন্তু কিছু প্রফেসর সিঙ্গার ছিল আর কিছু অ্যাক্টর যে সিঙ্গার ওরাও ছিল কিন্তু। আর অ্যাক্টর যারা তাদের মানে তো তুলনাই হয় না, মানে কি বলবো, মানে একজন একটা অ্যাক্ট্রেস আছে যে মেহজাবি, ওনার হচ্ছে ভালো আছি ভালো থেকো এই সংটা মানে ভীষণই ভালো লেগেছে, খালি গেলের মধ্যে। হ্যাঁ, ভীষণই ভালো, মানে কি বলবো। কারো হচ্ছে কিছু কি ফারহান যেটা, ওনারও সিঙ্গারটা মানে খালি গলে ভীষণ ভালো লাগছিল। মানে আপনারা তো ভিডিও বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর ছিল। হ্যাঁ, ভীষণই ভালো লেগেছে। আর মানে এই মানে অ্যাক্টররা গান গেয়েছে, মনে হচ্ছে আমার ছোটবেলা থেকে গান শিখে আসছে, হয়তো প্রফেসর মানে গানই করে আসছে, মানে অ্যাক্টর না, এরকম ভাবে মনে হয়েছে। মানে প্রচুর ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও এখানেই শেষ করবো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখনের জন্য বাই বাই, টাটা।